হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সেদিন ছিল আমার একটা বিয়েবাড়ি। তো আমি বিয়েবাড়ি যাচ্ছিলাম। আমার নিমন্ত্রণ ছিল বিয়ের আগের দিন থেকে। তো আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি যেতে পারিনি। আর দেখতেই পাচ্ছ আমার কপালে একটা ব্রণ হয়েছে। বিয়েবাড়ি বা কোনো অকেশন থাকলেও বেরিয়ে যাবে। আর তারপর আমরা কেক কিনে নিয়েছিলাম ব্রাইডের জন্য। তারপর আবার বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, তখন 2টো বেজে গিয়েছিলো। তারপর একটা বোনকে নেওয়ার কথা ছিল, ওকে নিয়ে যাচ্ছিলাম। দেখো 3 জনে মিলে রাস্তা দিয়ে স্কুটিটা নিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থাটা এতই খারাপ ছিল যে আমরা কীভাবে গেছি আমরাই জানি। তারপর ওখানে কথা ছিল আমার 4-5 জনকে সাজানোর। তো ফার্স্টে অনন্যাদির শাড়িটা আমি পরিয়ে দিচ্ছিলাম। তারপরে ছিল আরেকটা দিদির হেয়ার। তো তার হেয়ারটা তাকে ফুল আমি সাজিয়েছিলাম, কিন্তু পুরোটা নিতে পারিনি। তারপর একটা বোনের মেকআপ করেছিলাম, ও খালি ফেস মেকআপটাই করেছিল, চুলে তেমন কিছু করেনি। তো তারপর মেকআপটা করে নিলাম। তারপর অনন্যাদির চুলটা সামনেটা একটু ডিজাইন করে পেছনটা বান করে নিয়েছিলাম। তো তারপর ছিল, দেখতেই পাচ্ছ কার মেকআপ করছি। একটু ঘেটে গেলেই আমাকে বারবার তুলন করাবে, তাই জন্য মনোযোগ দিয়ে কাজ করছিলাম। তো এখন ওর আই মেকআপটা করছিলাম, করার পর হেয়ার স্টাইলটা করছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। ওদেরকে সাজানোর চক্করে আমি নিজেই সাজতে পারিনি। তারপর সাজানোর পর একটু নিচে গিয়ে সবাই নাচাগানা করছিল, একটু নাচাগানা করলাম, একটু মজা করলাম। তো তারপরেই ব্রাইড আর বর আর বউ দুজন মিলে কেক কেটে সেলিব্রেশন করছিল। তো দেখতেই পাচ্ছ কেকটা ছিল আমাদের তরফ থেকে। তো তারপর বিয়েবাড়িতে মজা করেছিলাম সেদিন। তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ির জন্য। দেখতেই পাচ্ছ কতটা সকালে আসছিলাম, তখন বাজে সকালে 7টা। সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।